কর্কট রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস 2026 কেমন কাটবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। কর্কট রাশি কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্রের চতুর্থতম রাশি হলো এই কর্কট রাশি। এই কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। আগস্ট মাস কর্কট রাশির কেমন যাবে তা দেখে নেওয়ার আগে চলুন দেখে নেওয়া যাক গ্রহগত গোচরের ছক কী থাকছে কর্কট রাশি জাতক জাতিকাদের। আপনাদের রাশিতে বা লগ্ন রাশিতে কিন্তু কে থাকছে এই সময়? থাকছে বৃহস্পতি। সমগ্র আগস্ট মাস জুড়ে বৃহস্পতি আপনাদের প্রথম ভাব বা লগ্নে অবস্থান করবে। 15 জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত বৃহস্পতি কিন্তু কম্বাস্ট থাকছে। তার ফলে কিন্তু আপনার আত্মবিশ্বাস এবং শুভফল বজায় থাকবে। কম্বাস্ট থাকলেও কিন্তু এই জিনিসটা আপনাদের সাথে হবেই। এদিকে 17 আগস্ট আপনাদের প্রথমভাবে বুধ ও বৃহস্পতির সাথে অবস্থান করবে কে? সূর্য। 17 আগস্টের পর আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ সেকেন্ড হাউস সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। 5 আগস্ট বুধ প্রবেশ করবে আপনাদের প্রথম ভাব বা লগ্ন রাশিতে এবং 22 আগস্ট বুধ চলে যাবে আপনাদের সেকেন্ড ভাব অর্থাৎ সিংহ রাশিতে। মঙ্গল 2 আগস্ট কিন্তু আপনাদের মিথুন রাশি থেকে দ্বাদশভাবে অবস্থান করবে। শুক্র 1 আগস্ট থেকে মিথুন এবং কর্কট রাশি অতিক্রম করে আপনাদের তৃতীয় ভাব অর্থাৎ কন্যায় প্রবেশ করবে। স্যাটার্ন কিন্তু পুরো মাস জুড়েই আপনাদের নবমভাবে অর্থাৎ মীন রাশিতে বক্রী অবস্থায় থাকছে। তো এই থাকলো আপনাদের গ্রহগত গোচর। এবার এই গ্রহগত গোচরের ফলে কি প্রভাব পড়তে চলেছে আপনাদের উপর তা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা জেনে নেব আপনাদের স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়তে চলেছে। স্বাস্থ্যগত দিক থেকে আগস্ট 2026 মাসটিতে আপনাদের মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক প্রশান্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা। প্রথমভাবে উচ্চ বৃহস্পতির প্রভাবে শারীরিক শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক স্থিরতা বেশ ভালো থাকবে। সতর্কতা। দশমভাবে মঙ্গলের অবস্থানের কারণে অনিদ্রা, চোখের সমস্যা বা হঠাৎ ছোটোখাটো চোটাঘাত ও রক্তপাতজনিত বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। পেট ও খাদ্যাভ্যাস। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 17 আগস্টের পর খাদ্যাভ্যাসে অনিয়মের কারণে পেটের সমস্যা হতে পারে, তাই মশলাদার খাবার এড়িয়ে চলাই ভালো। নয়তো পেট রিলেটেড সমস্যা, বদহজম, গ্যাস্ট্রো বা আরও ছোটোখাটো পেটের সমস্যা এই সময় দেখা দিতে পারে। এই সময় কোনো রকম মেডিসিন নিজে থেকে কিনে খাবেন না। এরপরে আমরা দেখে নেব আপনাদের এডুকেশন কেমন থাকবে। কর্কট রাশির 5th হাউস হলো বৃশ্চিক রাশি, অর্থাৎ এই ঘরের অধিপতি হলো মঙ্গল। আর মঙ্গল কোথায় থাকছে? মঙ্গল কিন্তু থাকছে আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ 12th হাউসে। তো এই ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষার পর্যন্ত যারা স্টুডেন্ট রয়েছেন, শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো প্রাথমিক বিদ্যালয় শিক্ষা, মৌলিক জ্ঞান এবং পড়াশোনার মানসিক পরিবেশ কিন্তু এই সময় ভালো থাকছে। 5th হাউস হলো বুদ্ধি, স্মৃতিশক্তি, উচ্চতর শিক্ষা, ডিগ্রি বা প্রতিযোগিতামূলক পরীক্ষারও ঘর। তো এই ঘরে যখন অধিপতি মঙ্গল 12th হাউসে থাকছে, সেক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু এই সময় যেটা আপনি চাইছেন যে একটা ভাগ্যে হয়ে যেতে পারে সেটা নয়, আপনারা যা পরিশ্রম করবেন তার উপরে কিন্তু এই সময় ফল পাবেন। গবেষণা ও দূরশিক্ষা, বিশেষ করে উচ্চশিক্ষা বা পিএইচডি ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সময়টা একটু স্ট্রাগল আপনাদের করতে হবে, একটু অবস্টেকলস আসবে, চেষ্টা করবেন সেই জিনিসটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চ বৃহস্পতির সরাসরি দৃষ্টি আপনাদের 5th হাউসের ওপর পড়ছে। এর ফলে বুদ্ধি প্রখর হবে, নতুন বিষয় সহজে আয়ত্ত করতে পারবেন এবং প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো এই সময় আপনারা দেবেন, তো তার জন্য কিন্তু ভালো একটা সাফল্য এই সময় হতে পারে। এরপর আমরা দেখে নেব আপনাদের লাভ লাইফ বা প্রেমের সম্পর্ক কেমন থাকছে। এটাও দেখা হয়ে থাকে জাতক বা জাতিকার 5th হাউস থেকে। আপনাদের 5th হাউসের অধিপতি কোথায় রয়েছে? আপনাদের 5th হাউসের অধিপতি রয়েছে মঙ্গল আপনাদের 12th হাউসে। জ্ঞান ও আনন্দের প্রতীক হিসাবে যদি বৃহস্পতি আপনাদের লগ্নে উচ্চস্থ হয়ে রয়েছে, এটা আপনারা যেহেতু জানেন, আর তার দৃষ্টি আপনাদের 5th হাউসের উপর পড়ছে, এর ফলে কিন্তু সঙ্গীর সাথে এই সময় ভীষণ রকম বোঝাপড়া থাকবে। আপনারা একে অপরের ছোটো ছোটো বিষয়গুলো, সমস্যাগুলো বুঝতে সক্ষম থাকবেন, নিজেদের টাইম মেনটেন করতে, অ্যাডজাস্ট করতে আপনারা সক্ষম থাকবেন। পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য আগস্ট মাসটি নতুন সম্পর্কের সূচনার জন্য অত্যন্ত চমৎকার। বিশেষ কোনো মানুষের আগমন এই সময় কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে। যারা দীর্ঘদিন প্রেম সম্পর্কে আছেন, বৃহস্পতির প্রভাবে তাদের সম্পর্ক বিয়ের দিকে এগোতে পারে বা পরিণতির যে একটা পারমিশন দরকার, পরিবারের সম্মতি দরকার, যারা পাচ্ছিলেন না, হয়ে যেতে পারে। এরপরে আমরা দেখে নেব আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে। এটা দেখা হয়ে থাকে কোথা থেকে? 7th হাউস থেকে।
আপনাদের 7th হাউসের অধিপতিকে মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ হলো শনি। তাই কর্কট রাশির জন্য বিবাহিত জীবনে জীবনসঙ্গীর মূল কারক গ্রহ হলো শনি। তো এর ফলে আপনাদের কি প্রভাব পড়বে? প্রথম ভাব থেকে উচ্চ বৃহস্পতির সরাসরি সপ্তম দৃষ্টি আপনাদের 7th হাউসে থাকার কারণে এটি বিবাহিত জীবনের জন্য একটি বড় সুরক্ষা কবচ। জীবনসঙ্গীর সাথে আত্মিক টান বৃদ্ধি এ সময় পাবে। যে কোনো পুরনো সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকছে। জেনুইনভাবে যদি আপনারা একটা কোনো সমস্যাকে মেটাতে চান, এই সময় কিন্তু তা ভীষণ রকমভাবে সম্ভব হওয়ার সম্ভাবনা থাকছে। সপ্তমপতি শনি ভাগ্যভাবে অর্থাৎ 9th হাউসে থাকার কারণে এই মাসে জীবনসঙ্গীর পরামর্শ বা উপস্থিতির মাধ্যমে আপনাদের ভাগ্য বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা থাকছে। শনি বকরি থাকার কারণে জীবনসঙ্গীর মেজাজ মাঝে মধ্যে কিছুটা গভীর বা একগুঁয়ে হতে পারে। তো এই বিষয় নিয়ে একটু আপনাদের সতর্ক থাকতে হবে। এরপরে আমরা দেখে নেব আপনাদের ভাগ্য কেমন থাকছে এই মাসে। ভাগ্যভাব অর্থাৎ 9th হাউসের অধিপতি বৃহস্পতি আপনাদের লগ্নে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। এর ফলে ভাগ্যদেবী আপনাদের সহায় থাকবেন এবং আটকে থাকা অনেক কাজ এই সময় কিন্তু সম্পন্ন হবে। নবমভাবে শনির উপস্থিতি ধর্মীয় কাজ, আধ্যাত্মিকতা, দূর ভ্রমণের মাধ্যমে ভাগ্যোন্নতির বার্তাও দিচ্ছে। কঠোর পরিশ্রমে পূর্ণ ফল মিলবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাগ্য আপনাকে দারুণ সাহায্য করতে চলেছে, যা আর্থিক ও সামাজিক দিকের জন্য আপনার বেশ ভালো। এরপরে আমরা দেখে নেব ক্যারিয়ার কেমন থাকছে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, পদোন্নতি, নতুন দায়িত্ব বা বকেয়া কাজে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। 17ই আগস্টের পর দ্বিতীয়ভাবে সূর্য যাওয়ার ফলে কিন্তু পদমর্যাদা বৃদ্ধি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাওয়ারও সম্ভাবনা থাকছে খুব বেশি। যারা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, কাজের চাপ বাড়লেও পরিশ্রমের সুফল মিলবে। স্থান পরিবর্তন বা বিদেশে কাজের ক্ষেত্রে শুভ যোগ আসতে চলেছে, তবে সহকর্মীদের সাথে কথাবার্তায় এই সময় কিন্তু আপনাকে সংযত হতে হবে। ক্যারিয়ারে উন্নতি, নতুন সুযোগ ও আর্থিক বৃদ্ধির জন্য এই মাসটি আপনাদের বেশ ভালো। এরপরে আমরা দেখে নেব ব্যবসা কেমন থাকছে। আপনার রাশিতে উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির মাধ্যমে ব্যবসায় বড় সাফল্য মেলার সম্ভাবনা থাকছে। বিশেষ করে 17ই আগস্টের পর আটকে থাকা টাকা আপনারা কিন্তু আদায় করতে সক্ষম হবেন। মুনাফা বৃদ্ধি পাবে। ব্যবসায় নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য একটি উপযুক্ত সময় তো চেষ্টা করলে তাও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যারা অনলাইনের সাথে যুক্ত রয়েছেন ব্যবসায় বা আন্তর্জাতিক স্তরে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো। মঙ্গলের অবস্থানের কারণে কোনো বড় আর্থিক বিনিয়োগ বা খরচ ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, একটু সময় নিয়ে করবেন। তো কারো যদি এই বিষয়গুলো নিয়ে কিছু জিজ্ঞেস করার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চেষ্টা করব। এবার চলুন দেখে নেওয়া যাক আপনাদের এই মাসে কি কি রেমেডি করা উচিত, যাতে যে ছোটো ছোটো সমস্যাগুলো আছে সেগুলো থেকে ওভারকাম করতে পারেন অতি সহজেই। হনুমান চালিসা পাঠ। গ্রহপতি মঙ্গলের দ্বাদশভাবে অবস্থানজনিত কারণে অশুভ প্রভাব পাওয়াটা যে সম্ভাবনা থাকছে, সেটা থেকে রক্ষা কবচ হিসেবে প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে সকালে স্নান ছেড়ে হনুমান চালিসার পাঠ অবশ্যই করুন। আপনার রাশিতে রাশিচক্রের অধিপতি চন্দ্র এবং লগ্নস্থ বৃহস্পতিকে আরও শক্তিশালী করতে প্রতি সোমবার শিবলিঙ্গে জল এবং কাঁচা দুধ অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করুন। মাসের শুরুতেই আপনাদের একটা ভালো পজিশনে থাকছে এবং মাসের দ্বিতীয়ার্ধেও সূর্য ভালো পজিশনে থাকছে। সূর্যের ফল আরও ভালোভাবে পেতে আমি বলবো অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দান করুন। তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দান করুন। এর সাথে সাথে হলুদ বস্ত্রদানের মাধ্যমে বৃহস্পতির রেমেডিও আপনারা করতে পারেন। বৃহস্পতি এই সময় স্ট্রং থাকলে আরও স্ট্রং করতে পারলে অনেক সমস্যার সমাধান হবে। সেক্ষেত্রে কি করবেন, হলুদ কিছু দান করতে পারেন কোনো গরিব মানুষকে, মিষ্টি হোক, শাড়ি হোক, কাপড় হোক। এছাড়াও লগ্নে বৃহস্পতির উচ্চ প্রভাবের জন্য আপনি কিন্তু কোনো মন্দিরে হলুদ রঙের ফল, হলুদ রঙের মিষ্টি, ছোলার ডাল এগুলো দান করতে পারেন। ভীষণ ভালো রেমেডি পাবেন, রেজাল্ট পাবেন এই রেমেডি থেকে আশা করি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।